আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো এপার কখনো পার। কে বিদায় জানালে কাল রাখিবে না মনে, ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু। আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, জাহান্নাম, পুলসিরাত, ইজ্জত বেইজ্জত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে এনে হাজির করেছেন, সেই জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে একবার শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে সূরা তাওবার দুটি আয়াত পড়েছি এবং এই আয়াতগুলিকে সামনে রেখে খুব অল্প সময় কয়েকটি কথা বলবো নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে ছোট ছোট দু তিনটি কথা বলছি, যেগুলো আমার বক্তব্যর অনুমান বিষয়ের বাইরে। এক নম্বরে, আমার 480 480 সুগার। তাহলে আমি একটা রুগী, এই যে পানি মাঝে মাঝে মুখে দিব, জিভটা শুকিয়ে যাচ্ছে, এতটা সুগার। আমি ফোনে বলেছিলাম যে আমাকে থাকার জায়গা আলাদা লাগবে, কেন আমি রুগী, ওষুধ খাবো, শুবো। 50 মিনিট আগে নিয়ে এসছি। কত কষ্ট হয় এগুলো। মাদানী সাহেব যে কথাগুলো বলছিলেন, ওই তাকরিরটা আরো আধা ঘন্টা হওয়ার দরকার ছিল। খুব টু দি পয়েন্ট কথা হচ্ছিল। আমার কারণে ওনাকে নামিয়ে দেওয়া হলো। কেন এত তাড়াতাড়ি আমাকে আনার দরকারটা কি ছিল? এই মুকাররির নামবে, মাদানী সাহেব উঠবেন, উনি কথা শুরু করবেন, তারপর আমাকে আনতে যেতে পারত। আমার অনেক কষ্ট হলো, এটা আমি অনেক কষ্ট পেয়েছি। আমি চাইনি যে ওনার বায়ানটা বন্ধ হয়ে যাক, আর আমি এটাও চাইনি যে এখানে এসে 50 মিনিট বসে থাকবো। এগুলো ভাবতে হয়। দ্বিতীয় নম্বর কথা, ছোট ছোট দুটি কথা বলছি। যে ছেলেগুলো দাঁড়িয়ে আছিস বাপ, তোদের পা গুলো ধরছি, বস, আর মাথা মারিস না। তোদের মা বাপ কি তোদেরকে আদব শিখায়নি যে কোন মাহফিলে গিয়ে কি করতে হয়? হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে থাকবি তো এটা কি কোনো অন্য জাতির পুজোর মণ্ডপ আছে না? এটা কোনো প্যান্ডেল? আনন্দ করবি, চোখের সামনে ঘুরবি, এটা ভালো লাগবে? কমিটিকে বলছি আল্লাহর রাস্তে ওদেরকে ধরে ধরে বসান, আর না হয় এখান থেকে ভাগান। 5টা লোক থাকবে, কথা বলে জান ভরে যাবে। চোখের সামনে কেমন গল্প করছে দেখেন। ঠেলা মাইকটা দিব, আর আমি তো চামড়া মোটা আছে, লজ্জা হায়া শরম নাই। জি, এখন আপনারা আমার কথার দিকে খেয়াল করেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। দুটা প্রশ্ন, তুমি কি দুনিয়াতে নিজে নিজে আপনি চলে এসেছো, না তোমাকে কেউ দুনিয়াতে পাঠানেওয়ালা আছে? আরেকবার বলছি, তুমি কি দুনিয়াতে নিজে আপনি এসেছো, না তোমাকে পাঠানেওয়ালা কেউ আছে? যদি কেউ নিজে নিজে দুনিয়াতে নিজেই এসে থাকে, তার জন্যে নামাজ নাই, তার জন্যে রোজা নাই, তার জন্যে হজ নাই, তার জানা ছিল, ডেটটা তার জানা ছিল, যে যেদিন যাবে সেটাও সে স্বাধীন আছে, কবে যাবে না যাবে এটা সে নিজে জানে, কারণ সে নিজে এসেছে। নিজে কেউ পাঠিয়ে থাকে তাহলে সেই পাঠানেওয়ালা যে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই পাঠানেওয়ালা আমাকে যখন পাঠিয়েছেন তাহলে সে আমার রুজি দেবেন, সে আমার আসার ডেট জানতেন, আমি কবে যাব সেটাও সে জানেন, এবং আমাকে এমনি এমনি পাঠায়নি, নিশ্চয় আমার আসার পেছনে কোনো কাজ আছে। জি ভাই, আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলছি, মাপ চেয়ে বলছি। কোনো যুবক আছেন, আল্লাহওয়ালা কোনো যুবক আছেন, একটা ছোট্ট কাজ করে দেবেন, ওই চাওয়ালাকে ওখান থেকে ভাগান। ও যতক্ষণ থাকবে ততক্ষণ এই মেলাটা ওখান থেকে চলবে। এত বড় মেলা চলছে, আবার চাওয়ালা প্যান্ডেলের পাশে এসছে, ওখানে গোলতাল পাকাচ্ছে। কেউ আছেন আল্লাহর গোলাম, ওকে ওখান থেকে হাঁটাবেন? পুরা কষ্ট হচ্ছে এখানে। মাইকে বলে হবে না, মাইকে বলে। হ্যাঁ 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 বলেন। উনি গিয়েছিলেন, ওনাকে তাওয়াক্কা করছেন। তো আমার দিকে এবার তাকান। নারে তাকবীর, মাশাআল্লাহ। সকল একবার বলি আস্তাগফিরুল্লাহ। সবাই বলিনি কিন্তু, আস্তাগফিরুল্লাহ। আর একটু সাউন্ডটা বাড়াই, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের পাঠানেওয়ালা আছে। এখন ছোট্ট একটি কথা জিজ্ঞেস করব, আপনাদেরকে চিল্লাইতে হবে না। কথাটা যখন আমি জিজ্ঞেস করব আপনি হালকা করে উত্তর দিবেন। মশা মাছি, এই যে মাচ্ছার আছে, মাচ্ছার, আর এইগুলো কি বলেন, মাখি, এগুলো কোনো কাজে লাগে? কথা বলে না? কোনো কাজে লাগে না কাজে লাগে না? হ্যাঁ, কাজে লাগে না। এ তো মানুষকে বিরক্ত করে। মশা মাছি কোনো কাজে লাগে? তাহলে কাজে যখন লাগে না, আল্লাহর একটা ভুল পাওয়া গেল, নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাগল নন। পাগলের কাজ উদ্দেশ্য থাকে না। পাগল সফর করে, কোথা যাবে সেটাও তার জানা নাই। পাগল যে কাজটা করে, কি করে সেটা জানা নাই। কিন্তু একটা পাগলকে যদি বলা হয় যে এখানে তুই লাফাতেই থাকবে, পাগলও জানে না যে লাভ কি আছে, লস কি আছে। কিন্তু একটা সুস্থ মিজাজের মানুষ, ও 10 পা খামকা হাঁটবে না, আর খামকা কোনো কাজ করবে না। খামকা যদি কেউ কোনো কাজ করে থাকে, আর সেই কাজের পেছনে যদি কোনো উদ্দেশ্য না থাকে, কোনো কাজের পেছনে যদি ওর মাকসাদ না থাকে, তাহলে সেই কাজটা হলো পাগলের কাজ। আর মশা মাছিকে বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে ওর কাজ যখন নাই, তাহলে আল্লাহ খামকা কাজ করেছেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন, মা খালাকতা হাদা বাতিলান, আমার একটা
একটা সৃষ্টিকে, আমার একটি মাখলুককে তোমরা বাতিল করতে পারবে না, সবগুলো কাজে লাগে। এটা কি মাস্তানদের ওগুলো আমার ঘরে দিবার আমি লিব? এখানে রাখো, এখানে রাখো, অসুবিধা নেই, আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তো উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ, উদ্দেশ্যবিহীন সফর পাগলের সফর। তাহলে আল্লাহ যখন একটা মশা বানিয়েছেন, একটা মাছি বানিয়েছেন, এর পেছনে উদ্দেশ্য আছে। একটা ইঁদুর চুহাকে বানিয়েছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। একটা কুত্তাকে বানিয়েছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। একটা শূকরকে বানিয়েছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার পেছনে উদ্দেশ্য আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার কথা বুঝতে পারছেন তো? এই এলাকায় আমি প্রথম এসছি, এই জন্য আমার কিনা একটু আওয়াজ দেবেন বুঝতে পারলে। তাহলে কাজ আছে। মানুষের ব্রেনটা কত দেখেন দামি, মানুষের ব্রেন কত দামি, কি যে কার কি কাজ আছে ও খুঁজে বের করে নিয়েছে। এই মগজ দিয়ে, দিমাগ দিয়ে বের করলো, ওকে চিড়ে ফেড়ে সে শুয়ে আছে। আবার পুড়িয়ে লকড়ি বানিয়ে বিরিয়ানি খেয়েছে পেট ভরে, তারপরে খাটে শুয়েছে। বিদ্যুতের কি কাজ, বিজলির কি কাজ, ওকে বলছে আমাকে ফ্যান ঘোড়া, এখন আমি খেয়েছি। মানুষ সবারই কাজ খুঁজে বের করে তাড়াতাড়ি ওই মাস্টারের কাছে। আর যখন বলছে যে আমার কাছ থেকে সর্দার 20,000 পাবে, বলছে ওটা রোগে ভুল বকছে রে, অসুখের চাপে ভুল বকছে, হিসাব খুঁজে পেছে না। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, দিয়ে চাপকিয়ে কাজ করিয়ে নিচ্ছ। পানির কি কাজ আছে? পানিকে আগুনের উপরে দিয়ে তাতে মাংস দিয়ে, পানি দিয়ে সেদ্ধ করে মাংস ঝোল খেছ। তাহলে তোমার ব্রেন কত মজবুত, তোমার দিমাগ কত মজবুত, যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, জ্বলে যাবে। সেই আগুনকে তুমি গোলাম বানিয়েছ, তাকে দিয়ে তুমি বিরিয়ানি বানাচ্ছ, মাংস বানাচ্ছ, মাংস পোড়াচ্ছ, মাংস ভাজছ, মাছ রান্না করছো, আবার পোলাও রান্না করছো। আগুনকে তুমি গোলাম বানিয়েছ। হে মানুষ, তোমাকে কত দিমাগ দিলাম যে তুমি হাওয়া, যে হাওয়াকে চোখে দেখা যায় না, যে হাওয়াকে দেখা সম্ভব নয়, ওই হাওয়াকে পাইপ দিয়ে টেনে চেম্বারে ভরেছ। তারপরে চেম্বার থেকে ভলপিন দিয়ে ডাম্পারের চাকে ভরে, বাসের চাকে ভরে, সেই ডাম্পারে 65 টন মালকে চাপিয়ে তুমি পাটনা থেকে, ভাগলপুর থেকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছ। হাওয়াকেও তুমি গোলাম বানিয়েছ। তাহলে এই পৃথিবীর কার কি কাজ? নদীর মাছকে ধরে নিয়েছে, ভেজে ভুনে খেয়ে নিচ্ছ। তাহলে কার কি কাজ? এটা তুমি সব খুঁজে বের করে নিতে পেরেছ। খালি তোমার নিজের কি কাজ এটাই তুমি খুঁজে পেছ না। তুমি অঙ্ক কাগজ কলম নিয়ে বসে করেছ, হিসাব নিতে শুরু করেছ, গায়ের কাজ করিয়ে নিচ্ছ, আবার বলের কাজ করিয়ে নিচ্ছ, গাধাকে কাজ করিয়ে নিচ্ছ, আগুনকে কাজ করিয়ে নিচ্ছ, পানিকে কাজ করিয়ে নিচ্ছ, অক্সিজেনকে তুমি গোলাম বানিয়ে কাজ করিয়ে নিচ্ছ। আর হিসাবের খাতায় শেষকালে যখন তোমার নামটা আসছে, তখন তুমি বলছো আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এই পৃথিবীর বুকে আমি হলাম অতিরিক্ত, আমি হলাম ফাও, আমার কোনো কাজ নাই। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার এটাও ভেবে নিচ্ছ মাবুদের কাছে যেতে হবে না, যে মুনিব আমাকে পাঠিয়েছেন ওই মুনিবের কাছে যেতে হবে না। এই তোরা দাঁড়িয়ে কেন রে? বস, উঠবো তো একদম থাবড়াবো।
আমি ভালোর ভালো খারাপের জম, একজনাকে দাঁড়াতে দিব না। বিয়ে বাড়ি পেয়ে গেছিস। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? যদি পারছেন তাহলে আমার বকে লাভ আছে, না পারছেন তো খামকা বকা হচ্ছে। ভैंसके सामने बीन बजाना, सुन के भैंस सार हिलाना। তা আমার আবার তাই যেন না হয়ে যায়। ভাই আপনাদেরকে ভ্যাঁস বলছি না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা কথা বলে ফেললাম, মাফ করবেন। তো তোর কাজটা তুই খুঁজে বার কর। ইসলাম মিলকিয়াত না আমানত? ইসলাম যে ধর্মটা, ইসলাম যে শান্তিটা এসেছে, এটা মিলকিয়াত না আমানত? আমানত। ইসলাম আমানত হ্যায়। তালিমে দ্বীন, এই যে কোরআন শরীফটা, একটা কলিয়াত। আমার মালিক হয়ে গেলাম ওইটা। চা খেতে পারি, চপ খেতে পারি, মিষ্টি খেতে পারি। কিন্তু উনি এসে বলছে, নূর মোহাম্মদ এই 200 টাকার নোটটা লাও তো বাবা। কেন জি? বলে আমার বেটা পরে বর্ধমান, ওকে দিও। এটা কি মিলকিয়াত না আমানত? তাহলে দ্বীন ইসলামটা কি? আমানত। কোরআনের তালিমটা কি? আমানত। পৌঁছাইতে হবে, এগুলো পৌঁছাইতে হবে। তেমনি জিন্দেগি ভি আমানত হ্যায়। জীবনটা কে দিয়েছেন? আপনার আমার জীবনটা কে? প্রতিদিনের খরচা কত? আমার একটা সংসার আছে, আমাকে জিজ্ঞেস করছেন, বাবাজি আরে বেটা তোর খরচা কত রে? বাবজি 500 টাকা প্রতিদিন খরচ। ওকে জিজ্ঞেস কর তোমার কত খরচ? 1500 করা যায় তো গোটা পৃথিবীটা গলে পুড়ে ছাই হয়ে ডাব হয়ে যাবে। তাহলে একটা পরমাণুর খরচা ভারতবর্ষ 10 বছর খাবে। এখানে যদি একটা লকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়, আগুনটা জ্বলবে, আর আগুনের লতিটা এরকম করবে, কোনোটা 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট, 4 ফুট। বড় আগুন যদি জ্বালানো হয় 5 ফুট, 10 ফুট এরকম করবে। বলেন সূর্যের লতিটা কত আছে? সূর্য কিন্তু আগুন জ্বলছে, ওর লতি আছে, এরকম করছে, আগুনটা ছলবল ছলবল করছে। বিজ্ঞানীরা বলছে 150 কিলোমিটার। সুবহানাল্লাহ বলা যায় না? 150 কিলোমিটার। বিজ্ঞানীরা বলছে আমরা ক্যামেরা দিয়ে জুম করে চেষ্টা করছি জ্বালানিটা কি আছে। লকড়ি, জ্বালানিটা কি আছে? লকড়ি, গ্যাস। পেছনে কোন কুদরত কাজ করছে? বলছে জ্বালানিটা হলো পরমাণু বাষ্প হচ্ছে। সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাষ্প হচ্ছে। সেকেন্ডে কতগুলো বললাম? মুখ খুলেন, কতগুলো বললাম? 1.5 লক্ষ। ওইটা সূর্যের খালি মুখে, ভিতরে লয়। ভিতরে যে কত লক্ষ বাষ্প হচ্ছে সেটা আল্লাহই জানে। তাহলে একটা পরমাণুতে ভারতবর্ষ 10 বছর বসে খাবে। সেকেন্ডে 1.5 লক্ষ। এই সূর্যটাকে সব সময় জ্বালিয়ে রেখেছেন যিনি, তিনি আল্লাহ। এত টাকা খরচা করে আমার রব সূর্য জ্বালিয়েছেন কার জন্যে? আল্লাহর সূর্যের প্রয়োজন নাই, চন্দ্রের প্রয়োজন নাই, জমিনের প্রয়োজন নাই, বাড়ি ঘরের প্রয়োজন নাই। আমার রব জানাচ্ছেন এত কষ্ট করি শুধু তার গোলামদের জন্য। জানানোর পর বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোদের জন্য দিনকে বানালাম, তোরা রুজি তল্লাশ করবি। তাহলে সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত এই
যে 12টা ঘন্টা, এই ঘন্টাতে কতগুলো মিনিট, আর মিনিটের পর কতগুলো সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ আগালে, আর একটা খরচা ভারতবর্ষ 10 বছরে বসে খাবে, কত খরচা হতে পারে? টোটাল আমার রব যেদিন থেকে সূর্যকে বানিয়েছেন, যতদিন পশ্চিম দিকে উঠে সূর্য নষ্ট না হবে অতদিন পর্যন্ত একটা খরচা বললাম। এরপরে অক্সিজেন, একটা মানুষ সারা দিনে যে শ্বাসটা নিয়ে খরচা করে, এটা একজনকে যদি কিনে খরচা করতে হতো 50,000 টাকা লাগতো। তাহলে আমার ফ্যামিলিতে 10 জন, তাহলে প্রতিদিন আল্লাহ 5 লাখ টাকা বরাদ্দ করে। আমার ফ্যামিলিতে 5 জন, প্রতিদিন আমার আল্লাহ আমাকে 2.5 লক্ষ টাকা দেন। এবারে বলেন কিডনি, আমার দেহে 2টি চোখ আছে, 25,000 করে 50,000 লেন্স লাগানো আছে। একটা কর্ড যদি কেটে যায়, আসমানটা নিচে দেখবে, জমিনটা ওপরে দেখবে। আর একটা কর্ড কেটে গেলে লাল নীল রঙকে তারতম্য করতে পারবে না। 25,000 কর্ড দিয়ে আল্লাহ দেখান। 2টা কানে 15,000 করে 30,000 মাইক্রোফোন আছে। একটা জিভে 1.5 লক্ষ কোষ দিয়ে বানানো হয়েছে সমস্ত শ্বাসগুলোকে গ্রহণ করার জন্য। তাহলে আমার রবের খরচা কত? আমার রব বলছেন, গোলাম রে, পৃথিবীর সকলের কাম তুমি খুঁজে পেলে, কার কি কাজ আছে এটা তোমার বুঝতে অসুবিধা হলো না। আর তোমাকে 5 বার ডেকে আমি পেলাম না, নিজের কাজটা তুমি খুঁজে পেছো না। আবার শুধু পেছো না তা নয়, অসম্মা ইলাইনা লা তুরজাউন, তুমি আবার হিসাব করছো, আমাকে রবের কাছে যেতে হবে না। আর আমার রব বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে এবং জিন্দেগির হিসাব দিতে হবে। আমি আপনার মাদ্রাসার শিক্ষক, আর ইনি আপনার মাদ্রাসার সেক্রেটারি। আমাকে বলছে, নূর মোহাম্মদ শোনেন, 1,500 টাকা দিলাম, নেন। টাকাটা পকেটে ভরলাম। উনি 2টো জিনিস দিলেন একসঙ্গে, একটা দিলেন 1,500 টাকা, আর একটা দিলেন সময়। এখন বেলা 10টা বাজছে, আপনি একবার কিষানগঞ্জ যান, 4টা পর্যন্ত। এই টাকাটা মাল কিনে নিয়ে আসেন, আর কিভাবে সময়টা কাটালেন আর কিভাবে মাল কিনলেন আমি 2টা হিসাব নিব। 4টার সময় ঘুরে এলাম। 10টা থেকে 4টা পর্যন্ত সময়টা কোথায় কোথায় কাটলো আপনার? আমি হিসাব বুঝিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। বুঝাতে না পারলে আমার সাজা ছিল। হাজি ভাই, আল্লাহ যখন নিয়ত করেছে নূর মোহাম্মদ নামে একজনকে পৃথিবীতে পাঠাবো, তো আমাকে ক বছর পৃথিবীতে রাখবে, আর আমার নাক কতগুলো শ্বাস টানবে এই পৃথিবীতে, এটা আমার আল্লাহ হিসাব করে নিয়েছে। প্রতিটি শ্বাস আমানত, কারণ ওর খরচাতে আমি আছি। এই জন্য জিন্দেগিরও হিসাব লাগবে, অর্থেরও হিসাব লাগবে। একজন ফিলোজফার কি বলেছে জানেন? দার্শনিক কি বলেছে জানেন? আপনারা এমনি করে কাট কাটে, ওইটাকে কি বলেন? আরি। তো যাবার সময় কাটে আর আসার সময় কাটেও, আর যদি আসার সময় কাটে তো যাওয়ার সময় কাটে, একদিকে কাটে। কিন্তু একজন ফিলোজফার বলছেন, আমার রব তোমাকে বানিয়েছে, বানানোর পর তোমার জিন্দেগির ডাল কাটার জন্য আড়ি লাগিয়ে দিয়েছে। সেটা তোমার 2 চোখের সামনে, মুখের ওপরে, এই যেটা তোমার আড়ি। যত তুমি শ্বাস নিছ তোমার জিন্দেগি কাটছে,
এটা এমন একটা আড়ি, যেতেও কাটে আসতেও কাটে, শুধু যাওয়ার সময় কাটে আসার সময় কাটে না তা নয়। হে মুমিন, তুমি জীবনের হিসাবকে রেডি করো, আল্লাহর কাছে তোমাকে জবাব লাগবে। আমি মেন আয়াতের দিকে যাচ্ছি, বেশি সময় থাকবো না। প্রথমেই বলেছে এই যে জিভ আটকে গেল, এখন পানি খুঁজি। জি, তো এই আরই তোমাকে কাটছে। মানুষ, এখনো কি তোমার রবের হুকুমের ব্যাপারে তোমার চেতনতা নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 2টি সূরা দিয়েছেন ওয়াক্তের উপরে, সময়ের উপরে। একটা সূরার নাম হলো ফজর, আর একটা সূরার নাম হলো আসর। শুধু ফজর আর আসর এই দুটি শব্দতে 4 রকম তাফসীর আছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। 4 রকম তাফসীর করতে গেলে 2টি শব্দতে তাহলে 4 ঘন্টা লেগে যাবে। শুধু 4 মিনিটে একটা বলছি, 3টে বলবো না। ছোট করে বলবো, লম্বা করে বলবো না। ওয়াক্ত হলো অতি কিমতি জিনিস। যেমন কিছু কিমতি নিয়ামত আল্লাহর আছে, যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু দেখতে পাই না। যেমন নাকের অক্সিজেন আল্লাহর দেওয়া, ব্যবহার করে জীবনও অক্সিজেনকে চোখে দেখতে পেলাম না। ওই রকম সময় আপনার বয়ে চলে গেছে। সময়কে আমরা ব্যবহার করি কিন্তু সময়কে দেখা যায় না। আল্লাহর নবী বলেছেন, সব থেকে দামি ব্রেন বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন। তার মধ্যে একটা হলো সেহাতিকা ফারাগাকা কাবলা সুগলিকা। সময় তোমার বয়ে চলে যাচ্ছে, এর থেকে তোমার যেটা সময় কাজে লাগছে ওটাই হলো কিমতি। আর যেটা তোমার কাজে লাগলো না, অবহেলায় চলে গেল। ও মুমিন মুসলমান, আল্লাহর দেওয়া সময়কে অবক্ষয় করেছ, এর জন্য কিয়ামতের মাঠে হিসাব লাগবে। তার সময়কে হেলায় খেলায় কাটিয়েছ, কেন তুমি কাটালে, এর হিসাব কিয়ামতের দিনে লাগবে। আল্লাহ ওয়াক্তকে কত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সময়কে কত গুরুত্ব দিয়েছেন। একটা দিনের শেষে নামাজ রেখেছেন, ওয়াক্ত দিয়েছেন আসর। একটা রাতের শেষে নামাজ দিয়েছেন, ওয়াক্ত দিয়েছেন ফজর। ফজর হলো দিন রাতের শেষে দিনের শুরুতে, আর আসর হলো দিনের শেষে রাতের শুরুতে। 2টি ওয়াক্ত দিলেন, এত জরুরি কেন? এই 2টি ওয়াক্তের পরে আল্লাহর নবী কোন সুন্নত নামাজ দিলেন না। কেন দিলেন না? তুমি ফজর পর প্ল্যান করবে আজকে দিনটা কেমন করে কাটাবো আল্লাহর হুকুমের ওপরে, আর আসরের পর তুমি হিসাব নিয়ে বসবে যে আজকের দিনটা আল্লাহর হুকুমে চলেছে কি চলে নাই, যতগুলো ঘাটতি আছে আগামী কাল আর আমার যেন না হয়। তাই প্রতিটি ফজর ভাবের দিকে তুমি একদিন আগিয়ে চলে গেলে তোমার কি হবে? करीमा बिबक्सा इबर हलीमा की हस्ता नसीरे कमंदे हवा नदारिम में गैरत तुफारिया दे रास तुई आसियारा खता बक्स बक्स निगादार माज जिराहे खता खतादार गुजारो साहबनमा। হিসাবাই ইয়াসিরা কাকে বলা হয়েছে? আমি মেন আয়াতে চলে এসেছি, আর 1টা মিনিট। এগুলো আমি কোরআন হাদিস থেকে উপস্থাপনা বা ভূমিকা নিয়েছিলাম, মুকদ্দমা নিয়েছিলাম আজকের বক্তব্যে। তো আমরা অবহেলায় জিন্দেগিকে শেষ করছি। মা আমার, বোন আমার, বেটিরে, খালা বেশি দিন আর পৃথিবী নাই, পৃথিবী ধ্বংসের কবলে পৌঁছে গেছে। এখন নিজের জিন্দেগির হিসাব নিজেকে করে নিতে হবে।
আবার একটা মিসাল দিব। একটা শব্দ আছে, কেন আপনারা উর্দুতে হিন্দিতে বলেন কেউ। ডিটেকটিভ, ডিটেকটিভ বুঝেন আপনারা? ডিটেকটিভ বুঝেন? আরে হ্যাঁ না বলেন, না বুঝেন তো বলি। বাংলায় বলে গোয়েন্দা বিভাগ, জাসুস, জাসুস বুঝেন? গোয়েন্দা জাসুস বুঝেন? তো জাসুসরা ওই কিউ শব্দটা বেশি ব্যবহার করে। ওদের ওই শব্দটা 190 বার লাগে। একটা লোককে ধরেছে, তো মার্ডার হলো, তুমি ওখানে ছিলে কেন? কিউ? ও তখন বললো, তখনই আমি গিয়েছিলাম মাঠের দিকে। তখনই তুমি গেলে কেন? একবারে 1:30 মোর্চা 1:30 যেতে হবে, তার মানে তুমিও ওদের সঙ্গে ছিলে। এই কেউ কেউ। আজকের জালসার আমি ডেট নিয়েছি, আমার কাছে আপনাদের শিক্ষক ডেট নিয়েছে, লেখালেখি হয়েছে, ওয়াদা হয়ে গেছে, আসিনি। জালসায় আমি আসিনি, পরবর্তীকালে কোনো একটা জালসায় আমি এসেছি, তো আপনি কি বলবেন? প্রথম শব্দ কি বলবেন? আমাদের জালসায় এলে না কেন? তা আমি হল ঝোঁটা কথা বলছি, মিথ্যা বলছি। কি বলছি? যে আমার শ্বশুর মারা গেছিল, এখনো বেঁচে আছে, আপনার কি করার আছে? গাঁয়ের লোক কি বলবে? ছেড়ে দে রে, শ্বশুর মরেছে তো কানতে যাবেন, ও ছেড়ে দিলেন আপনারা। কিন্তু এই রকম মিথ্যা কি আল্লাহকে বলা যাবে? একবার হ্যাঁ না বললেন না এতটি লোক? আল্লাহকে বলা যাবে? বিশ্বনবী বলছেন যখন কিয়ামতের মাঠে হিসাব শুরু হবে, তখন আমার আল্লাহ চুপচাপ তোমার হিসাব শুনবে। যখন শুনতে শুনতে আল্লাহ যদি একবার বলে দেয় কেউ, আল্লাহ যদি একবার তোমাকে এমনি করে আঙুল দিয়ে বলে দেয় কেন, তো নবীজি বলছে আর ব্রেন খাটাতে হবে না, তুমি জাহান্নাম যাবে ক্লিয়ার। পৃথিবীর যত বুদ্ধিমান আছে, যুক্তিমান আছে, উকিল আছে, হাকিম আছে, যত বড় বড় ব্রেনিয়ান বিজ্ঞানী আছে, সমস্তকে কেনকে উড়িয়ে দেওয়া যাবে, ডানে বামে ঝুঁটা মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর সামনে যাবে না। তিনি হলেন আলিমুল গায়েব, তিনি গায়েবের খবর জানেন, সমস্ত খবর তার কাছে জমা আছে। অতএব তাকে ডানে বামে বুঝিয়ে কোনো রকম পার পাওয়া যাবে না। এবার একটা মিসাল দিছি, ধরে নেন আমাকে দিয়ে দিছি। আল্লাহ বলছে নূর মোহাম্মদ চলে আয়। আল্লাহর কাছে গেলাম, এবার হিসাব শুরু হবে। আল্লাহ প্রথমে আমার মালের হিসাব শুরু করেছে। আরে তোকে আমি 20 লাখ টাকা দিয়েছিলাম সারা জীবনে, কি করে খরচা করেছিস বল? যে আজকের ডেটটা শুরু করেছি, আজকে ক তারিখ? 13 তারিখ। 13 তারিখে কি করেছিলি? আল্লাহকে আমি বলতে শুরু করলাম, আল্লাহ 13 তারিখে আমার কাছে 20,000 টাকা ছিল, সেই টাকাটা আমি দান করেছি। কিভাবে করলে? মসজিদে দিলাম 10,000, মাদ্রাসায় দিলাম 5,000, ল্যাংড়া খোঁড়া বেওয়া বিধবা এতিমকে দিলাম 4,000, থাকে 1,000। 2 জন বন্ধু এলো বেড়াতে, তাদেরকে নিয়ে 300 টাকার খেলাম, থাকলো আর 700 টাকা। আল্লাহ বলো চল আগেবার। এমন সময় দেখলাম একজন ভিখিরি হাত পাত, 100 টাকা দিলাম আর থাকে 600 টাকা। হঠাৎ রাস্তায় গেছিলাম, মসজিদের জলসা হবে, পাশের গ্রামে তারা চাঁদা করছে, ওখানে 500 টাকা দিয়ে দিলাম আর থাকে 100 টাকা। মাত্র 100 টাকা নিয়ে আমি কিষানগঞ্জের দিকে গেছি, হালিম চকে এক বন্ধুর সঙ্গে দেখা।
চা খেতে গিয়ে চলে গেল 90 টাকা, মাত্র থাকে একটা 10 টাকা। আল্লাহ বলছেন চল এরপরে বল। এরপর খানিকটা আগিয়ে গেলাম, ওখানে কালী পুজো চলছে, চাঁদা চাইছিল, 10 টাকা দিয়ে দিলাম, 20,000 মাত্র 10 টাকা। আর আল্লাহ ওখানেই বলে দিল কেন তোর চাকা জাম হয়ে গেল, আর এ চাকা আগে পারবে না, ডাম্পার যাবে না, তোকে ভেবে নিতে হবে আমি জাহান্নাম চললাম। মানে আমার জিন্দেগির মালের হিসাবের ব্যাপারে আমার আল্লাহ যদি একবার কেন বলে দেয় আর পার হওয়া যাবে না। এটা মিসাল দিলাম। এরপর আমার রব বলছে বল সময়টা কি করে কাটিয়েছিলি? বললাম রব্বুল আলামিন ফজরের নামাজ পড়েছি জামাতে, মাশাআল্লাহ। চলো একটু আগে যায়। এবার আল্লাহকে বললাম আল্লাহ এক পারা তেলাওয়াত করেছি, কত ভালো কাজ। আবার 1 ঘন্টা জিকির করেছি। এরপরে নাস্তা করে মাঠে গেছিলাম, খেতিতে গেছিলাম, জোহরের আগে ফিরলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করে শুয়ে গেছি, তো ঘুমিয়ে গেছি। আসরের আজান শুনে মসজিদে গেলাম, আল্লাহ শুনে যাচ্ছে, আমি বলে যাচ্ছি। এটা আমি মিসাল দিচ্ছি। ঠিক এক সময় আল্লাহকে বললাম আসর পর চায়ের দোকানে গেলাম, চা ছিল না, আমাকে বানিয়ে দিলে 20 মিনিট লেগে গেল। এরপরে কি করলি? বলে ওই দোকানে বসে বসে গীবত শুরু করে দিলাম। আল্লাহ বললে কেন? যে বলে দিলে কেন? সারাদিনের তেলাওয়াত আর নামাজ আমার ভেস্তে চলে গেল, সামান্য পদস্খলন করে ফেলেছে। এর জন্য আমার রব আমার উপরে নারাজ হয়ে গেছেন। এর জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনের জান আর মুমিনের মাল, নিশ্চয় আল্লাহ মুমিনের জান, মুমিনের জিন্দেগি, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। আপনাদের এলাকায় আমার ব্যবসা করতে মন দিয়েছে, তা আমার বাড়ি বর্ধমান, কিছু না হলো এখান থেকে 450 কিলো দূর, কি 400 কিলো হলো। তো এত দূরে ব্যবসা করতে আসছি, তো আমার কলজেটা ধুকপুক ধুকপুক করছে। লাগাবো 2 কোটি টাকা, 200টা লাখ টাকা। তো আপনার গ্রামের একটা ছেলে বলছে মৌলভী সাহেব এইখানে ব্যবসা করে আপনি বিদেশ থেকে কোনো কিছু করতে পারবেন, যদি কেউ দুশ্মনী করে তো আমাকে সাথে নেন। আমি দেখলাম তো কাজটা তো ভালোই, ও যদি আমার সঙ্গে শেয়ারে থাকে তাহলে আমার গায়ের বলটা বাড়লো, বিজনেসটা দুজনেই করি। তো তুমিও দাও 2 কোটি। বলে হ্যাঁ দিলাম। তো আমি কালকে ব্যবসায়ী হুট করে নেমে যাব, নাই মুরব্বীকে জিজ্ঞেস করব যে রশিদের বেটা হবিবটা কেমন ছেলে। আমার যেগুলো পরিচিত আছে 5 জনকে আমি শুধাবো যে ওই রশিদের বেটা হবিবটা কেমন, আব্দুর রশিদের বেটা হবিব। তো ইনি বললেন ছেলে ভালো, আমানতদার, জান চলে গেলে কারো 4 আনা মেরে খাবো না, ব্যবসা করব। আর যদি বলে দেয় যে পাক্কা বাটপার, বলেন ব্যবসা করব, জোরে বলেন করব। তো আল্লাহ বিজনেস করতে চাইছেন আমাদের সঙ্গে, স্বয়ং আল্লাহ বিজনেস শেয়ার হোল্ডারে নামতে চাইছেন। কোরআন বলছে ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন। কাদের কাছে কিনেছেন? মিনাল মুমিনিনা, মিনান নাসে বলেনি, মানুষের সঙ্গে বিজনেসে নেমেছেন বলেননি, এটাও বলেনি কাফের মুশরিকের সঙ্গে। আল্লাহ যে আপোষ করতে চাইছে, সলেহ করতে চাইছেন, সন্ধি করতে চাইছেন, আপোষের মধ্যে মিলে জুলে চলতে চাইছেন, সেটা কাফেরের সঙ্গে লয়, মুশরিকের সঙ্গে লয়, ফাসিকের সঙ্গে লয়, জালেমের সঙ্গে লয়, সেটা একমাত্র মুমিনের সঙ্গে করতে চাইছে। দেবেন তো ইনশাআল্লাহ, কালেমা পড়বেন তো ইনশাআল্লাহ, সকলে জোরে বলেন
আশহাদু আল্লাহ। যা কই বলছেন? খালি হ্যাঁ বললে। ঝগড়া লাগলে তখন খুব চিল্লাবে। দাঁড়ান পানি খাই।